আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, নিশ্চয় লাযা একটি লেলিহান অগ্নি, যা মাথার চামড়াকে খসিয়ে নিবে। আহারে, জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল আর সম্পদ জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল। নাউজুবিল্লাহ বলে, সবচেয়ে পৃষ্ঠ প্রদর্শন করেছে। গরিব মিসকিন এতিম অসহায় দেখলে মুখ ফিরাই নিছে, অন্যদিকে ফিরা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর কি করছে? সম্পদ জমা করছে, মানুষদেরকে দেয় নাই। এই লোকগুলি কোথায় যাবে? লাজা নামক জাহান্নামে যাবে। 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর হলো হুতামা। এটা কাদের জন্য? 3 নম্বর হলো কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। আর আপনি কি জানেন হুতামা কি? হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। নিশ্চয় তাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। নাউজুবিল্লাহ। আরে, এটা এক হচ্ছে কি? এটা হচ্ছে এক প্রজ্বলিত আগুন, যা নবীকে জিজ্ঞেস করতে, হুতামা কি আপনি জানেন? এটা হচ্ছে প্রজ্বলিত আগুন, যা পৌঁছে যাবে, হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আর তাদেরকে বেঁধে রাখা হবে বড় বড় লম্বা লম্বা খুঁটিতে। নাউজুবিল্লাহ। 4 নাম্বার হচ্ছে সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমে বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়াল লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জাম'a লা রাইবা ফীহি ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ভাবে আমি তোমার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। বিশ্ব নবীকে আল্লাহ বলেন, আমি এভাবেই তোমার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো, আর যাতে কিয়ামত দিবস সম্পর্কে সতর্ক করতে পারো, যাতে তাতে কোনো সন্দেহ নেই। একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে সাঈর তথা প্রজ্বলিত আগুনে। একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে প্রজ্বলিত জাহান্নামের আগুনে, মারাত্মক আগুন। 5 নাম্বার হলো সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরে আমি তাকে সাকার তথা জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আপনি কি জানেন জাহান্নামের আগুন কি? এটা অবশিষ্ট রাখবে না এবং বাকিও রাখবে না, শেষও করবে না, এরকম একটা অবস্থা হবে। ছাড়বেও না, ধরবেও না, চামড়াগুলো দগ্ধ হয়ে কালো হয়ে যাবে। তার উপর রয়েছে 19 জন ফেরেশতা। মারাত্মক অবস্থা হবে। এটা আপনার বাঁচবেও না, মরবেও না, এমন একটা অবস্থা হবে
আরে অবশিষ্ট থাকবে না, আর একেবারে ছেড়েও দেওয়া হবে না। এটা গেছে। তারপরে হচ্ছে ষষ্ঠ হচ্ছে 6 নাম্বার হচ্ছে জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সেই জাহান্নামের কথা, সেটা হচ্ছে জাহিম। জাহিম হলো দর্শকদের জন্য জাহিম তথা জাহান্নামকে প্রকাশ করা হবে। সুতরাং যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল। এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় পরকালের তুলনায়, পরকালকে প্রাধান্য দেয় না, প্রাধান্য দেয় দুনিয়ারে। সম্মানিত ভাইয়েরা আমার, 7 নাম্বার হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আপনি কি জানেন হাবিয়া কি? হাবিয়া হচ্ছে এক প্রজ্বলিত আগুন। নাউজুবিল্লাহ। মারাত্মক অবস্থা হবে সেই দিন আমার ভাইয়েরা বন্ধুরা। এই 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। জাহান্নাম খুব ভয়াবহ, মারাত্মক অবস্থা। আমি আপনাদের সামনে শুরুতে যে সূরাতুন নাবা জাহান্নামের আয়াত তেলাওয়াত করেছি, আসুন প্রথম যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এর অর্থ জেনে নেই, তারপরে বিস্তারিত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। লিত্তাগিনা মাআবা, বিদ্রোহীদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাব, সেখানে তারা কোনো ঠান্ডা পানি পাবে না, ঠান্ডা কোনো সুপেয় পানি তারা পাবে না সেখানে জাহান্নামীরা। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তাদের জন্য থাকবে টকবকে ফুটন্ত পানি আর ক্ষতস্থান থেকে নির্গত রক্ত। নাউজুবিল্লাহ। জাযাআও বিফাকা, এগুলি হচ্ছে তাদের কৃতকর্মের প্রতিফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তার কারণ হচ্ছে তারা বিচারের দিনের আশা করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহ বলেন তারা আমার এই কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করে তা প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন তাদের আমলনামাগুলো আমি গুনে গুনে এক এক করে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকে এর শাস্তি বুঝো, মজা বুঝো। আজকে শাস্তি ছাড়া আর কোনো কিছুই তোমরা পাই। এই জন্য জাহান্নাম খুব মারাত্মক ভয়াবহ জায়গা। জাহান্নাম হবে আমার ভাইয়েরা বন্ধুরা। এই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহ বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন
لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষ এবং জিন জাতির মধ্য থেকে বিরাট বিশাল এক জাতিকে যাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে বিশাল এক মানুষ জাতি এবং জিন জাতিদের জন্য বহু সংখ্যক মানুষ বহু সংখ্যক জিন জাতির জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন কাদের জন্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ অন্তঃকরণ দিলাম অন্তর দিলাম এই অন্তর দিয়া চিন্তা করো যারা চিন্তা করে না বুঝেও যারা বুঝে না দুনিয়ার সবকিছু বুঝলো নিজে কিভাবে শরীরের যত্ন নিবে বুঝে কিভাবে ব্যবসায় উন্নতি করতে হবে তা বুঝে কিভাবে বিশাল বড় বাড়ি বানাইতে হবে বুঝে কিভাবে কি করতে হবে সবকিছু বান্দা তুমি বুঝলে আর সবকিছু বুঝার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দেহ গোটা আকাশ জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাককে তুমি চিনলে না বুঝতে না কথা ঠিক কিনা সবকিছু বুঝলা সবকিছু চিনলা কিন্তু আল্লাহরে অনুভব করলা না তাদের সৌন্দর্য বর্ণনা করেছে তারপরে বাগ বাগিচা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে এই সব কিছু এত সুন্দর কে ফুল দিলেন কে আকাশ দিলেন কে বাগ বাগিচা নদী নালা এই সব কিছু কে দিলেন তারে চিনলেন না বড় বড় চিন্তাশীল বুদ্ধিজীবী এরা বলে দেয়ার ইজ নো গড বলেন নাউজুবিল্লাহ কোন বৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞান কোন বৈজ্ঞানিক নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক যারা কথা ঠিক কিনা ঠিক সাহিত্যিক আর দার্শনিক এরা নাস্তিক হয়ে যায় এরা বলে দেয়ার ইজ নো গড নাউজুবিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছি এই চোখ দিয়া দুনিয়ার সমস্ত সৌন্দর্য দুনিয়ার সমস্ত সৌন্দর্য উপভোগ করেছ সব কিছু নিজের চোখে দেখেছ সৌন্দর্য উপভোগ করেছ সব কিছু দেখেছ আমার এই সৃষ্টি দেখে আমার সৃষ্টির নৈপুণ্যতা দেখে বান্দা তুমি আমারে চিনতে পারো নাই কথা ঠিক কিনা সবকিছু আমার এই সৃষ্টির নৈপুণ্যতা দেখে এর পেছনে যে বিরাট এক শক্তি কাজ করে আমি স্রষ্টা সেটা তুমি বুঝো না তারপরে বলেন আমি তোমার কর্ণ শ্রবণ শক্তি দিয়েছি এই শ্রবণ শক্তি দিয়া তুমি শুনো না উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা কাল আনআম তুমি চতুষ্পদ জন্তু চতুষ্পদ জানোয়ার আল্লাহ পাক বলেন শুধু চতুষ্পদ জানোয়ার নয় বাল হুম আদাল বরং তার চেয়েও আরো বেশি নিকৃষ্ট নাউজুবিল্লাহ কার কথা আল্লাহ বলছেন যে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কারণ একটা জানোয়ারের কোনো হিসাব আছে নাকি একটা কুকুর একটা শূকর তারপরে একটা হাঁস একটা হিংস্র প্রাণী যা কিছু আছে এদের কোনো হিসাব কিতাব নাই কিন্তু মানুষের এবং তাদের বুঝশক্তি আল্লাহ দেন নাই এদের দিছে খাওয়া পড়া বংশ বিস্তার এছাড়া তারা বুঝে না আপনি এদেরকে যতই বুঝান বুঝবে নাকি আপনার ছাগলটা যদি সারাদিন কানের কাছে গিয়ে বুঝান আমি তোরে সাইডা দিতেছি তুই কারো জমিনের কে ধান খেত
ফসল নষ্ট করবি না, বিনষ্ট করবি না, খাবি না। সারাদিন বুঝাইলে কি বুঝবে? কারণ সে পশু। সে কি? সে মানুষ না, সে পশু। কিন্তু একটা মানুষকে যদি বুঝায় কর, বাবা তুমি অমুক জায়গায় যাইবা না, সেখানে বিপদের সংকেত আছে, সে যদি বুঝমান বড় যদি বালেক হয়, সে বুঝবে, সে যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জানোয়ার নয়, বাল হুম আযাল, বরং চতুষ্পদ জানোয়ারের চেয়েও বড় নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নাম খুব ভয়ঙ্কর হবে। জাহান্নামের ভিতরে, জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে গর্জন দিবে, জাহান্নামের গর্জন গুলো হাসরবাসীরা কিয়ামতের ময়দানে মানুষ শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে জাহান্নাম হুঙ্কার দিবে। জাহান্নামের হুঙ্কার গোটা হাসরবাসী সকলেই শুনবে। কেমন হুঙ্কার দিবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে জাহান্নাম গুসায় ফেটে পড়বে। এত ভাব হবে, এত গুসায় ফেটে পড়বে জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা আমার, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামী একজন, জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে যখন উপস্থিত করা হবে, জাহান্নামের রক্ষী যারা আছেন এরা জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে এসেছো, তোমাদের কি কোনো সতর্ককারী কেউ আসে নাই? তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী, তোমাদের কি কোনো সতর্ককারী আসে নাই, তোমাদেরকে সতর্ক করে নাই? এরা বলবে, হ্যাঁ আমাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা সেই সতর্কে কর্ণপাত করি নাই, আমরা তো শুনি নাই, আমরা মনে করতাম এগুলো বেহুদা, মিথ্যা, মিথ্যা প্রতিপন্ন করে তা প্রত্যাখ্যান করেছিলাম। তখন তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার বলেন। তখন তারা বলবেন, আমরা যদি শুনতাম, যারা আমাদেরকে সতর্ক করেছেন, ওলামায়ে কেরাম, আলেমরা আমাদেরকে সতর্ক করেছিল, আমরা যদি শুনতাম আর মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। কথা ঠিক কিনা? সতর্ক করেছেন কিনা? প্রতিনিয়ত আপনাদেরকে ওলামায়ে কেরাম সতর্ক করছে, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সঠিক পথে চলে, বিদ্রোহী করিয়েন না, খারাপ পথে চলিয়েন না, এগুলি বলে কিনা? কিন্তু শোনে না। তখন তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা সতর্ক করার পরেও আমরা সতর্কে আমরা কর্ণপাত করি নাই, সচেতন হই নাই, সোচ্চার হই নাই, নিজেদের জীবনকে আমরা পরিচ্ছন্ন করি নাই, পরিবর্তন করি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেই জাহান্নামের মধ্যে
মানুষগুলো জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, জাহান্নামের মধ্যে মানুষ জাহান্নামের মধ্যে বাঁচবেও না, মরবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে মানুষগুলো বাঁচবেও না, মরবেও না, এমন একটা অবস্থা হয়ে যাবে। ভয়াবহ অবস্থা হবে, মারাত্মক অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদুল ইয়াওমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে একবার নয়, শত হাজার বার মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়া দাও। তারা সেখানে হাজার বার মৃত্যু কামনা করলেও তাদের আর মৃত্যু হবে না, জাহান্নামে মৃত্যু। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা আছে, যাদের আমল নামা ভালো হবে না, নেক আমল দুনিয়াতে যারা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে যারা নাকি জাহান্নামী, তাদেরকে তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। আর তারা বলবে, তাদের আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে তুমি তোমার আমল নামা তুমি নিজেই পড়ো, হিসাবের জন্য তুমি তোমার জন্য যথেষ্ট। সেদিন বলবে তুমি তোমার আমল নামা পড়ো, তখন মানুষগুলি আক্ষেপ করবে, বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যদি আজকে আমার আমল নামা আমাকে না দেওয়া হতো, হায় রে, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া। আর তো যদি আমি আমার হিসাব সম্পর্কে যদি আমি না জানতাম, আমার আমল নামা যদি আমার দেওয়া না হতো, আর আমি যদি আমার হিসাব সম্পর্কে আমি না জানতাম, তখন মানুষগুলো আক্ষেপ করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাসিয়া। মানুষগুলি আক্ষেপ করে বলবে, আমি যদি মরে গিয়ে মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হতো। কথা ঠিক কিনা? এই যে আমরা যারা মারা যায়, এরা যদি মরে গিয়ে একেবারে মাটির সাথে যদি মিশে যেত, আর জীবনে যদি কোনোদিন উঠা না লাগতো, আর হিসাব সম্পর্কে যদি সে না জানতো, সেটাই তো তার জন্য ভালো ছিল। কথা ঠিক কিনা? সে আক্ষেপ করে বলবে। সম্মানিত ভাইয়েরা আমার, লোকগুলি আফসোস করে বলবে, আমি যদি মাটি হয়ে যেতাম, মরে গিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া। সেদিন জাহান্নামীরা বলবে, আজকে আমার অর্থ সম্পদ কোনো কাজে আসে নাই। কি করে নাই? কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, বিশাল অট্টালিকা ছিল আমার, বিশাল ধনভাণ্ডার। আজকে আমার এই কিয়ামতের ময়দানে অর্থ সম্পদ কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার ক্ষমতা, আমার শক্তি, আমার প্রতিপত্তি কোনো কিছুই আমার কাছে আসে নাই। এক সময় তো আমার বিশাল ক্ষমতা ছিল, আমার কথা অনুযায়ী হাজার লক্ষ মানুষ চলতো, আমার কথা অনুযায়ী উঠা বসা করতো। হারে, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসে নাই, আমার অর্থ সম্পদ কোনো কাজে আসে নাই, সব শেষ হয়ে যাবে সেদিন। কোনো বাহাদুরি, কোনো শক্তিগিরি, কোনো ক্ষমতা, কোনো প্রমাণ প্রতিপত্তি চলবে না।
কথা ঠিক কিনা? এই কথাগুলি কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে আল্লাহ কেমন রাগ করে দেখেন, কি বলেন আল্লাহ রাগ কইরা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলে ধরো, ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা এই জালিমগুলিকে ধর, গলায় বেল পড়াই দেয়, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়া এই জালিম বেদে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। কথাটা মারাত্মক কথা। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে বলছেন, ফেরেশতারা ধরো, গলায় বেড়ি পরায় দাও, জাহান্নামে নিক্ষেপ করো, 70 গজ শিকল দিয়া বেঁধে ফেলো। তার কারণ কেন, কেন এই লোকটারে জাহান্নামে নিক্ষেপ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। তার কারণ হচ্ছে সে মহান প্রজ্ঞাময় আল্লাহর উপরে ঈমান আনে নাই। আর কি করে নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর গরিব মিসকিনদেরকে খাবার তো নিজে দেয়ই নাই, এবং অন্যদেরকে খাবার দানে উৎসাহিত করে নাই। জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য যত কারণ আছে, এর মাঝে অন্যত্র 2টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামের রক্ষীরা, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, প্রশ্ন করা হবে ও রক্ষী বাহিনী যারা আছে জাহান্নামে, এরা প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে কেন এসেছো? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, ক্বালু, তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। তখন জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিন যারা আছে এদেরকে আমরা খাবার দিতাম না। এই 2টা অপরাধের কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ বলে। আহারে, এরপরে জাহান্নামে, আরো জাহান্নামে যাবে কারা? যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত, প্রত্যেকের নিয়ামত অস্বীকারীর জন্য জাহান্নামে যাবে। যারা নাকি সব সময় আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে থেকে যারা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, এই লোকগুলিও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যারা অকৃতজ্ঞ হবে, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, এদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। আর যারা শুকরিয়া আদায় করবে তাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে, আর এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। ইন্না আযাবী লাশাদীদ, কঠিন শাস্তি দেওয়া হবে। এই জন্য সব সময় নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, অনেক লম্বা হয়ে যাচ্ছে আলোচনা। জাহান্নামের, আমার ভাইয়েরা বন্ধুরা, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জান্নাতি এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, আর জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা
আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সম্মানিত ভাইরা আমার, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতের মধ্যে আরাম আয়েশ করছো, আমরা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ভস্ম হয়ে গিয়েছি। আমাদের কলিজা পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় আমরা ছটফট করছি। এখন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, যে কি বলবে, যে আমাদেরকে একটু কি দাও, আমাদেরকে একটু পানি দাও। আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে খাদ্য খাবার পানীয় দিয়েছেন সেখান থেকে আমাদেরকে একটু খাবার দাও। ভিক্ষা চাইবে, ভিক্ষুকের মতো জাহান্নামীরা জান্নাতীর কাছে চাইবে, একটু খাবার দাও, একটু পানি দাও। শেষ হয়ে গেল। তখন জান্নাতীরা কি বলবে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ ও নিয়ামত, খাবার পানি সব কিছু জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ, কোনো খাবার পানি কিছুই দেওয়া হবে। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, জাহান্নামীরা, আল্লাহ পাক তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা কি পূরণ করে নাই? আল্লাহ পাক তো বলেছেন যারা নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মানুষের সাথে ভালো আচরণ করবে যারা, এদেরকে আল্লাহ জান্নাত দিবে। আর যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, এরা জাহান্নামে যাবে। আল্লাহ কি ওয়াদা পূরণ করেন নাই? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ। ক্বালু না, হ্যাঁ, আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন, কিন্তু আমরা তো আমল করি নাই, বুঝি নাই, যার জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আরে তখন তারা এই অবস্থার মধ্যে থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, এই হলো অবস্থা। আজকে দুনিয়াতে আপনি যার কথা মতো চলেন, অনেক সময় নেতার কথা অনুযায়ী অনুসারীরা চলেন, কর্মীরা চলে, চলে কি চলে না? অনেকে অনেকের কথা চলে, লিডার আছে সকল ক্ষেত্রে বলেন, যে যার কথায় শোনে, যার কথায় চলে। একজনে আপনি একটা কথা বললেন আর আপনি করে ফেললেন না, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে, এটা সঠিক কিনা। কথা বুঝেন নাই? এখন যে আপনি করছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে অনুসারী যারা আছে, নেতাদের অনুসারী যারা আছে, এরা ডেকে বলবেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাতাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জাহান্নামীদের বিরুদ্ধে অভিযোগ করবে আর বলবে, আয় আল্লাহ, কারা আমাদেরকে কষ্ট করেছেন, কারা আমাদেরকে এই লাইন থেকে লাইনচ্যুত করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাদেরকে ডাবল শাস্তি দেওয়ার কথা বললেন, যে তাদেরকে ডাবল শাস্তি দাও এদের কথা মতো। আমরা খারাপ কাজ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ হত্যা করেছি, এদের জন্য। তখন বলবে, রব্বানা
آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আয় আল্লাহ যাদের কথা মতো চলেছি আল্লাহ আজকে তাদেরকে ডাবল শাস্তি দাও কি দাও ডাবল শাস্তি দাও এদেরকে এ কথা বলবে যারা অনুসারী যারা আছে হ্যাঁ এই অনুসারী যারা এরা নেতাদের বিরুদ্ধে পর্যন্ত অভিযোগ করবে কিয়ামতের ময়দানে ওরা তো বুঝে নাই টাকা পাইছে চলে গেছে গা আর কথা মতো কাজ করছে কথা ঠিক কিনা এই যে যারা মানুষ হত্যা করে এদের টাকা দিয়ে হত্যা করায় কথা ঠিক কিনা সে তো বুঝতেছে না তার আজকে সে টাকা পাইছে আর কমান্ড মানছে সে মানুষ হত্যা করছে কিন্তু কিয়ামতের ময়দানে তো এটা বললে হবে না যে আমার লিডারের কথা আমি মানছি লিডারের জাহান্নামে দাও দ্বিগুণ শাস্তি দাও আরে সেদিন আক্ষেপ করে বলবে কথাটা জোরে বলবেন আল্লাহর কথা এখন যখন লিডারের কাছে কোনো পাত্তা পাইতো না এখন যাইব হঠাৎ করে দেখবে শয়তান মিস্টার ইবলিস শয়তানের সাথে দেখা হয়ে যাবে এবার শয়তানকে দোষারোপ করবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম সেদিন শয়তানকে দোষারোপ করবে শয়তান রে তোর কারণে তুই আজকে আমরা জাহান্নামে এসেছি আজকে তোর কারণে আমরা জাহান্নামে এসেছি তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা ছিল সত্য সুবহানাল্লাহ বলবেন কার কথা শয়তান 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 বলতেছে আল্লাহর ওয়াদা সত্য ছিল আদাস আল্লাহ যা ওয়াদা করেছে আল্লাহর সমস্ত ওয়াদাগুলি সত্য আর শয়তান সেদিন বলবে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম আমি যা ওয়াদা করেছি আজকে খেলাফ করে নিলাম সেদিন কি আপনি আর শুধরানোর সুযোগ আছে হ্যাঁ শয়তান বলছে শয়তান কি বলছে আর আপনি সব কিছু করলেন এর পিছনে কোনো আপনি জাস্টিফাই করলেন না ভালো না মন্দ তারপরে বলবো ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান শয়তান বলবে আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না নবীরা কথা বলছে দলিল ছিল আলেমরা কথা বলে সামনে কোরআন আছে হাদিস আছে কোরআন এবং হাদিসের দলিল দিয়া দিয়া আলেমরা কথা বলেছে কিন্তু শয়তান বলবে সেদিন কিয়ামতের ময়দানে আমার কথার পেছনে কোনো দলিল ছিল না শয়তান বাইসা যাবে গা আপনি বিপদে পড়ে যাবেন বলবে ওয়া'আদাকুম ওয়া'দাল ফাআখলাফতুকুম তারপর বলবে ওয়া'আদাতুকুম আমি আজকে ওয়াদা খেলাফ করলাম ফাআখলাফতুকুম তারপর ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান আমার কথার পিছনে কোনো দলিল ছিল না ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি আজকে আমি মহা বিপদে আছি তোমরা আমার কোনো উপকার করতে পারবে না আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না কে বলবে জোরে বলেন কে বলবে শয়তান শয়তান সেদিন পার পেয়ে যাবে বলবে আমি আর সেদিন বলবে যে আমি ফাস্তাজাবতুম লি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি সেদিন শয়তান বলবে যে আমি তোমাদেরকে একটি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলাম ভাইরা আমার বোনেরা তোমার অমুক জায়গায় যাত্রা হবে অমুক জায়গায় সার্কেস হবে অমুক জায়গায় নাচানাচি গান হবে জুয়া হবে মদ হবে আমি একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলাম সেটার পেছনে তোমরা ছুটেছিলে এর পেছনে কোনো দলিল ছিল না মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি আজকে আমি মহা বিপদে আছি তোমাদের কোনো উপকার আমি করতে পারবো না আমারও তোমরা কোনো উপকার করতে পারবে সমাজ ভাইয়েরা আমার শয়তানের কাছে পাত্তা পাবে না আবার ওই যারা কর্মী যারা আছে আমার নেতার সাথে দেখা হয়ে যাবে নেতাজি কেমন আছে ও নেতা কি খবর নেতার সাথে দেখা হয়ে যাবে নেতাকে ডেকে বলবে ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম
মুগুনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সেদিন আবার যখন নেতার সাথে দেখা হয়ে যাবে, কর্মীরা বলবে, হে নেতা, ফাকুলত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। হে নেতা, তুমি যা বলছো তা করছি, আজকে আমার জাহান্নাম, এই বিপদ, যদি পারো আমার একটু শাস্তিটা কমাই দিয়া যাও। কি করো? শাস্তি কমাই দাও নেতা, তোমার পিছনে ঘুরছি আমি, তোমার কথা মতো চলছি, আজকে শাস্তি কমাই দিয়ে যাও। নেতার একটা বক্তব্য আছে না নাই? কোনো কিছু গোপন রাখে নাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার। সেদিন নেতারা বলবে, হারে যদি আমরা হেদায়েত প্রাপ্ত হতাম তোমাদেরকেও হেদায়েত করতাম। কি? আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতাম তোমাদেরকেও হেদায়েত প্রাপ্ত, তোমাদেরকে হেদায়েত করতাম। আজকে ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা, আমাদের অবস্থা সমান সমান। নাউজুবিল্লাহ বলেন। আজ আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমার অবস্থা, তোমাদের যে অবস্থা আমারও একই অবস্থা, বাঁচার কোনো সুযোগ সেদিন নাই। আহা, সম্মানিত ভাইয়েরা আমার, সেদিন মানুষ জাহান্নামের ভিতরে জাহান্নামের খাবার হবে। সেদিন মানুষ খাবে উত্তপ্ত টকবকে গরম পানি দেওয়া হবে। সেদিন মানুষদেরকে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পানি পাবে না, উত্তপ্ত গরম পানি পাবে। আর তাদেরকে দেওয়া হবে ক্ষতস্থান থেকে নির্গত পূজা রক্ত। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু উজুহু ইয়াওমাইযিন নাঈমা। সেদিন মানুষদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে, কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে। আরে এই পানি পান করে তাদের ক্ষুধা নিবারণ হবে না এবং তৃপ্তিও মিটবে না, আর তাদের শরীরে কোনো পুষ্টিও হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই যে একটা অবস্থা সেদিন হবে আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন নিজেরা বাঁচার জন্য মানুষ কি না করে। কি? আপনার বাইরে যখন জেলে নেয়, আপনি টাকা দিয়া ছুটাই নিয়ে আসেন, অনেক কিছু দিয়া। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কথা বলেই শেষ করে দিই। সেদিন মানুষ বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। সেদিন মানুষ বাঁচার জন্য তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী পুত্র যা আছে সব কিছু দিয়ে মুক্তিপণ দিবে। এই নাও আমার ভাই দিলাম, বোন দিলাম, যা আছে সবারে দিলাম। এমনকি দুনিয়ার সব কিছুর বিনিময়ে বলো আমারে আযাব থেকে বাঁচায়া দাও। মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য সব দিয়া দিবে, আল্লাহ সব নিয়ে যাও, তারপর আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষের চামড়াগুলি পুড়ে ভস্ম হয়ে যাবে, আবার সে নতুন চামড়া ফিরে পাবে, আবার পুড়ে যাবে। এইরকম শাস্তি দিবে। আল্লাহ আমাদেরকে শাস্তি থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহর কাছে পানা চান, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করো। এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কারো নাই। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, জাহান্নামে
কারা যাবে? যারা নামাজ পড়বে না, গরিব মিসকিনদেরকে যারা খাবার দিবে না, সঠিক পথে যারা চলবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, অন্যায় পথে যারা চলবে, এরাই কেবল জাহান্নামে যাবে। যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, এরাই জাহান্নামে যাবে। আমরা যেন এইরকম না হই, আমরা যেন ইসলামের পথে থাকি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক বলেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।